হিজড়ে মাটিতে নিয়ে শোয়ার নামই হচ্ছে কি এক প্রকার হজ। সম্মানিত উপস্থিতি, যেহেতু জিলকদ মাস এরপরে আসতেছে কি জিলহজ মাস। তো জিলকদ মাসের সম্পর্কে অনেকে কি করে প্রিপারেশন নেয় হজের জন্য, হজে যায়, মক্কা নগরীতে যায়, মক্কার যে ফজিলত সেটাকে বুঝে অনুধাবন করে আল্লাহর সৃষ্টি যে কত মহান, আল্লাহর যে ঘর পরিদর্শনের মাধ্যমে কত আত্মতৃপ্তি, কত যে সুন্দর মহত্ব, এটা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আরেকটা বিষয় হচ্ছে যেটা কি একজন বড়লোক অর্থাৎ হচ্ছিল একজন বিত্তশালী, যে যাকে মাটি স্পর্শ করে না, যার পা নিচে নামে না, মাটির নিচে নামে না, এমন ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা টেনে হিচড়ে রসুলের যদি উম্মত হয়ে থাকো তাহলে তাকে টেনে হিচড়ে মাটিতে নিয়ে শোয়ার নামই হচ্ছে কি এক প্রকার হজ। মানে কি বোঝায়, আমি একটু বুঝায় বলি। মুস্তালিফার ময়দানে হজের সব কার্যক্রম শেষ করার পরে কি করতে হয়, সেটা হচ্ছে কি যে সেখানে রাত্রি যাপন করতে হয়। কোথায় রাত্রি যাপন করতে হয়? খালি আকাশের মধ্যে, খালি আকাশের নিচে, ময়দানের মধ্যে, যে বালুর ময়দানের ভিতরে রাত্রি যাপন করতে হয়। কারা রাত্রি যাপন করে? যারা ধনাঢ্য, যারা কি ধনবিত্ত, যারা কি যাদের হজ ফরজ হয়েছে, তাদেরকে কি করতে হয়? সে মুজদালিফার ময়দানে খালি মাটির উপরে বিছানা করে শুতে হয়, মানে তাকে রেস্ট দিতে হয়। এটা হচ্ছিল হজ কবুলের একটা অন্যতম শর্ত এবং গুরুত্বপূর্ণ। কেন এটা বুঝাইলাম? যে সেখানে বড়লোক গরিব কোনো ভেদাভেদ থাকে না, সেখানে সবাইকে সেখানে শুতে হয়। তার মানে খোলা আকাশের নিচে তাকে শুয়ে প্রমাণ করতে হয় যে তুমি কি আল্লাহর নির্দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নে এখানে শুয়েছো। আর যদি সেখানে ঘুম হয়, সেখানে যদি তুমি আরামে ঘুমাতে পারো, সেখানে যারা আরামে ঘুমাতে পারে তাদের কি হজ কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ কি যে হিংসা এবং কি আধিপত্য এবং কি বিদ্বেষ সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে তারা রাত্রি যাপন করে। 8, 9, 10, 11, 12 এই দিনগুলোকে তারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যই, আল্লাহর ভালোবাসার জন্যই যারা কি করতে পারে, অশ্লীল ব্যয়পনা কাজ সব কিছু থেকে বিরত থেকে নিজেকে তুলতে পারে, আল্লাহর সামনে, আল্লাহর সান্নিধ্যে অর্জনের জন্য উপস্থাপনা করতে পারে, তারাই কি হজ। তাদের অবস্থায় কি হয়? একজন শিশু যেমন জন্ম ভূমিষ্ঠ হয়, যখন তার অবস্থা যতরকম পবিত্র হয়, সে সেখান থেকে পবিত্র হয়ে আসে।